হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওটাতে আপনাদের বলেছিলাম যে আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট এইসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে আজকে আমি এই বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি আপনাদের সাথে। এই বিষয়টা একটু জটিল বিষয়, বাট আমি যেরকম করে আপনাদের কাছে ডেসক্রাইব করব, আশা করি আপনাদের কাছে ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা অ্যামোনিয়া, নাইট্রাইট আর নাইট্রেট নিয়ে। সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটাকে বলে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া একটা খুব বিপজ্জনক বস্তু। এই জিনিসটা তৈরি হয় নাইট্রোজেন আর হাইড্রোজেনের সংমিশ্রণে। আপনার অ্যাকোরিয়ামে নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গিয়েই অ্যামোনিয়ার সৃষ্টি হবে। কিছু কিছু কারণে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, আপনি প্রথম ট্যাঙ্ক তৈরি করছেন। সেই প্রথম ট্যাঙ্ক যখন তৈরি করবেন, নাইট্রোজেন সাইকেল স্টার্ট করার জন্য আপনাকে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি ফিশ ফুড দিতে পারেন। সেই ফিশ ফুডটা যখন পচে যাবে, সেখান থেকে অ্যামোনিয়া সৃষ্টি হবে। আবার ধরুন, আপনার রানিং অ্যাকোরিয়ামে মাছ মরে গেছে, আপনি সেটা দেখতে পাননি। অনেক দিন ধরে আপনার অ্যাকোরিয়ামে মাছটা মরে পড়ে আছে, তার জন্য কিন্তু আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়ার সৃষ্টি হবে। আর একটা কারণ আছে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্ক ওভার ক্রাউডেড যদি হয়, তাহলে আপনার ট্যাঙ্কের পরিমাণ অনুযায়ী যদি মাছের সংখ্যা বেশি থাকে, তাহলে সেখান থেকে কিন্তু অ্যামোনিয়ার সৃষ্টি হওয়ার চান্স প্রচণ্ড বেশি। আপনার ট্যাঙ্কে যদি অ্যামোনিয়ার পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যাকোরিয়ামের মাছ মরে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে সেটাও কিন্তু মরে যাবে। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আপনার ট্যাঙ্কে যদি মরে যায়, তাহলেই কিন্তু সেটা অ্যামোনিয়া বেড়ে গিয়ে অ্যামোনিয়া স্পাইক হবে, আর আপনার ট্যাঙ্কের সমস্ত মাছ হঠাৎ করে একদিন দেখবেন মরে গেছে। আপনি কিছু বুঝতেই পারবেন না হঠাৎ করে কী করে আমার সমস্ত মাছ মরে গেল। এবার আপনাদের বলি অ্যামোনিয়া স্পাইক থেকে বাঁচার সলিউশন। সবার আগে যেই জিনিসটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের বায়োলোড। আপনার ট্যাঙ্কে যদি বায়োলোড বেশি থাকে, তাহলে কিন্তু বারবার আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া স্পাইক করবে, আর বারবার আপনার ট্যাঙ্কের মাছ মরে যাবে। সুতরাং সবার আগে আপনার ট্যাঙ্কে যদি বেশি মাছ থাকে, তাহলে তার পরিমাণ কমিয়ে আপনাকে অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী মাছ রাখতে হবে। তারপরেও যে আপনার ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া চলে যাবে, সেটা কিন্তু একদমই নয়। আপনার ট্যাঙ্কে তারপরে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওয়াটার চেঞ্জ। মিনিমাম 20% ওয়াটার চেঞ্জ বা ম্যাক্সিমাম 50% পর্যন্ত ওয়াটার চেঞ্জ আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের অ্যামোনিয়া লেভেলটা অনেকটাই কমে যাবে। আর তার সাথে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু কিছুদিন পরে আবার অ্যামোনিয়া স্পাইক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে। যেহেতু অ্যামোনিয়া স্পাইকের ফলে আপনার ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মরে গেছিলো, তাই আপনাকে আবার নতুন করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে অ্যাড করতে হবে। আশা করি আপনাদের অ্যামোনিয়া জিনিসটা কী, তার থেকে কী ক্ষতি হতে পারে সেটাকে বোঝাতে পারলাম। এবার চলুন তাহলে শুরু করি নাইট্রাইটের ব্যাপারে। আপনি আপনার ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করেছিলেন, সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোই কিন্তু অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রাইটে রূপান্তরিত করবে। এই নাইট্রাইট জিনিসটাও কিন্তু অ্যামোনিয়ার মতোই ক্ষতিকর। এই নাইট্রাইট যদি আপনার ট্যাঙ্কে থাকে বেশি পরিমাণে, তাহলেও কিন্তু আপনার মাছের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বিশেষ ক্ষেত্রে দেখা যায় মাছের নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ফলে আস্তে আস্তে মাছটা অক্সিজেন লেভেল কমে যাবে এবং তারপরে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার তাহলে নাইট্রাইট থেকে মুক্তি পাওয়ার উপায় কী? আগে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এবারেও আপনাকে ওয়াটার চেঞ্জ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের ফিল্টারেশন সিস্টেম। আপনার ট্যাঙ্কে ধরুন যদি 100 লিটার জল থাকে, তাহলে কমপক্ষে আপনাকে এমন ফিল্টার লাগাতে হবে যেই ফিল্টারটা ঘন্টায় 600 লিটার জল ফিল্টারেশন করতে পারে। আপনার ট্যাঙ্কের ফিল্টারেশন সিস্টেম যতটা ভালো হবে, ততই আপনার ট্যাঙ্ক থেকে নাইট্রাইট ভেঙে গিয়ে নাইট্রেটে পরিণত হবে। এবার আসি নাইট্রেটের ব্যাপারে। নাইট্রেট আপনার ট্যাঙ্কে খুব একটা বেশি হার্মফুল কেমিক্যাল নয়, কিন্তু আপনার ট্যাঙ্কে যদি নাইট্রেট লেভেল বেড়ে যায়, তাহলে আপনার ট্যাঙ্কের সবথেকে বেশি যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে অ্যালগি প্রবলেম।
নাইট্রেট আপনার ট্যাঙ্কে সবসময় কিছু পরিমাণ থাকবেই। এবারে সেই নাইট্রেটের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলেই অ্যালগি প্রবলেমটা আসে। এবার বলি অ্যালগিটা কেন আসে। আপনার অ্যাকোরিয়ামে ধরুন যেই প্লান্ট আছে সেই প্লান্টের কাজ হচ্ছে নাইট্রেট থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ করে আপনার ট্যাঙ্কে যেই প্লান্ট আছে সেই প্লান্টকে সুস্থ স্বাভাবিক রাখা। এবারে যখনই আপনার নাইট্রেটের লেভেল বেড়ে যাবে তখনই বেশি নিউট্রিয়েন্ট হয়ে যাওয়ার ফলেই আপনার ট্যাঙ্কে অ্যালগির সমস্যা দেখা যাবে। আপনাদের কিন্তু ভুললে চলবে না, অ্যালগিও কিন্তু এক ধরনের প্লান্টের মধ্যেই পড়ে। তাই 20 ppm বেশি যদি আপনার ট্যাঙ্কে নাইট্রেট লেভেল বেশি থাকে তাহলে কিন্তু বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট তৈরি হবে, আর বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট তৈরি হলেই কিন্তু আপনার ট্যাঙ্কে অ্যালগির সমস্যা দেখা দেবে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনাকে ওয়াটার চেঞ্জ করতে হবে। আর এই ওয়াটার চেঞ্জ প্রথম হয়তো 7 দিনে আপনাকে 20% ওয়াটার চেঞ্জ করতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার ট্যাঙ্কের লেভেল যদি ঠিকঠাক মেনটেন আপনি করতে পারেন, তারপরে 15 দিন অন্তর 10% ওয়াটার চেঞ্জ করলেও কিন্তু আপনার অ্যাকোরিয়ামে আর কোনো ধরনের অ্যালগির সমস্যা আসবে না। তাহলে বন্ধুরা, আজকে আমি অ্যামোনিয়া, নাইট্রাইট আর নাইট্রেট সম্বন্ধে আপনাদের যেটা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি তাও নাও বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দেবো। প্রতিদিনের মতো আজকেও বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।